ওমানে ঐতিহাসিক মিলন মেলা আয়োজনে চট্টগ্রাম সমিতি ওমান, যেখানে ওমানের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সহ ওমান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সপরিবারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উল্লেখযোগ্যভাবে উজ্জীবিত হয় এ মিলন মেলা। ছিল অতিথিবরণ, খেলাধুলা। আপ্যায়নে ছিল অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম সাহেবের পরিচালনায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, পিঠা প্রদর্শনী, বিশেষ ব্যক্তিবর্গের অনুভূতি প্রকাশ, সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে। জেবা চৌধুরীর পরিকল্পনায় ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, ছিল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এটি ওমানের ঐতিহাসিক পরিবেশের অনুভূতির একটি অংশ এবং এটি উপস্থিত অতিথিদের একটি গভীর দৃষ্টিকোণ প্রদর্শিত করে। চট্টগ্রাম সমিতি ওমান প্রবাসীদের এক ঐক্যবদ্ধ সংগঠন, দুস্থ ও মানবতার সেবায় নিয়োজিত। দূর দেশেও চট্টগ্রামের মানুষেরা যেন তাদের আঞ্চলিক পরিচয় ও ঐতিহ্য ধারণ করে চলতে পারেন, এই লক্ষ্য নিয়ে কিছু উদীয়মান হৃদয়বান ও মহৎ মানুষকে নিয়ে 2015 সালে মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপির নেতৃত্বে গঠিত হয় চট্টগ্রাম সমিতি ওমান। চট্টগ্রাম সমিতি ওমানের দুয়ার সবার জন্যই উন্মুক্ত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে চট্টগ্রামের প্রতি যাদের মনে আছে গভীর শ্রদ্ধা, তারাই এই সমিতির সদস্য হিসেবে গৃহীত হতে পারেন। ওমানে বসবাসকারী সকল প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ ও তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং প্রবাসের সমাজ ও সংস্কৃতিতে ইতিবাচক অবদান রাখাই চট্টগ্রাম সমিতি ওমানের লক্ষ্য। জি, আসসালামু আলাইকুম। আমি আজকে চট্টগ্রাম সমিতির এই মিলন মেলায় এসে অনেক 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 খুশি হয়েছি। এই যে এখানে এতগুলা, এই যে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বলেন, নোয়াখালী বলেন, ফেনী বলেন, কুমিল্লা জেলা বলেন, সব জেলার, সিলেট জেলা বলেন, সব জেলার ফ্যামিলিরা এসে গেট টুগেদারে অ্যাটেন্ড হয়েছে। এটার জন্য আমি অনেক আনন্দিত। আমরা চাই ভবিষ্যতে এরকম আরো প্রোগ্রাম হোক, যেগুলোতে আমরা সবাই পিঠা উৎসব, বাচ্চাদের খেলাধুলা, মহিলাদের খেলাধুলা, এখানে চট্টগ্রাম সমিতি বলেন, বঙ্গবন্ধু সমিতি বলেন, সোশ্যাল ক্লাব বলেন, সবকিছু সবাই মিলে জুলে এরকম সুন্দর সুন্দর গেট টুগেদার করবে, মিলন মেলা করবে বাঙালি ফ্যামিলিদেরকে নিয়ে। এটাই আমরা ভবিষ্যতে কামনা করি, আশা করি। প্রবাস জীবন কর্মময়, কিন্তু একটানা কর্মের মাঝে যখন একঘেয়েমি ও অবসাদ আসে তখন বিরক্তি জাগে। এই বিরক্তি ও একঘেয়েমির হাত থেকে মুক্ত হতে চট্টগ্রাম সমিতি ওমানের পিকনিকে ছিল এক অনবদ্য ক্রীড়া প্রতিযোগিতা। সমিতির ক্রীড়া সম্পাদক ইব্রাহিম চৌধুরীর পরিচালনায় এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন আগত অতিথিবৃন্দরা। এক উৎসবমুখর পরিবেশের মাধ্যমে অসাধারণ মুহূর্ত উপভোগ করে আগত অতিথিরা।
অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক ছৈয়দ জাহাঙ্গীর আলম সাহেবের নেতৃত্বে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও অন্যান্য বাহারি খাবার সহ অসাধারণ স্বাদের বিভিন্ন রকম খাবারের আয়োজন ছিল আপ্যায়নে। চট্টগ্রাম সমিতি ওমানের নেতৃবৃন্দরা অতি সযত্নে অতিথিদের আন্তরিকতার সহিত আপ্যায়ন করেন। এর মাধ্যমে মধ্যাহ্ন ভোজের অনুভূতি আরও উত্তম করে তোলেন। অনুষ্ঠানের সদস্য সচিব, চট্টগ্রাম সমিতি ওমানের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল চৌধুরীর সাবলীল উপস্থাপনা ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অতিথিদের অনুভূতি প্রকাশ। অতিথিবৃন্দরা তাদের শব্দসম্পূর্ণ বিশ্লেষণ এবং উজ্জ্বল বাণীর মাধ্যমে আনন্দ অনুভব ও অনুভূতি প্রকাশ করেন। সম্মানিত আহ্বায়ক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি আমার মাননীয় সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমি চট্টগ্রাম সমিতি, আপনারা জানেন চট্টগ্রাম সমিতি ওমান দীর্ঘদিন ধরে মানবতার কাজ করে যাচ্ছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আজকে যে মিলন মেলা আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ এবং সোশ্যাল ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এসে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করায় আমি আমার চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। যে সংগঠনগুলো কাজ করে তার মধ্যে চট্টগ্রামের যে সংগঠনটি কাজ করছে আমার মনে হয় এককভাবে এলাকাভিত্তিক এটি সর্ববৃহৎ। কারণ চট্টগ্রামের অধিবাসী মানে সর্বাধিক, সে কাণ্ড সব মিলিয়ে আয়োজন এবং আনুষ্ঠানিকতা সকল সময় প্রশংসিত হয়ে আসছে। আজকে আমি প্রথমবারের মতো এখানে এসেছি। আমি আমার অনুভূতি বলতে এতটুকু বলবো যে ওমান প্রবাসীদের সকলকে একই মঞ্চে এনে এই সংগঠনটি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করল। আমরা আশা করি প্রবাসী বাংলাদেশিদের এই যে মিলন মেলা, এই যে আয়োজন, এই যে একত্রিত হয়ে প্রবাসীদের জন্য কাজ করার যে প্রতিজ্ঞা, এটির মাধ্যমে আমরা প্রবাসী বাংলাদেশিরা আমাদের সকলের জন্য অনেক সুসংবাদ বয়ে আনতে পারি। ভাইস চেয়ারম্যান সহ কর্মকর্তারা দীর্ঘদিন ধরে সোশ্যাল ক্লাবের মাধ্যমে সবাইকে একসাথে নিয়ে কাজ করার জন্য যে একটা পরিবেশ সৃষ্টি চেষ্টা করছে, সেটা আমরা আশা করি সফল হচ্ছে। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের যে 4টি উইংস এখন অলরেডি অনুমোদন হয়েছে এবং আরও 4টি উইংসের জন্য আমরা আবেদন করছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। আশা করি অচিরে এগুলিও যে অ্যাপ্রুভাল পাবে। অনেক দৃষ্টান্ত রেখেছেন, আমি সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও তারা এই দ্বারা অব্যাহত রাখবে এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মানব সেবার জন্য কাজ করে যাচ্ছে।
হয়তো আমরা সবাই হয়তো এক জায়গায় না, আর এক জায়গায় এত বড় একটা দেশ যেখানে 7 লক্ষ বাংলাদেশি আছে, 7 লক্ষ বাংলাদেশি যে এক প্ল্যাটফর্মে এক জায়গায় আসে কাজ করতে পারবে এটাও কিন্তু সম্ভব না। কিন্তু আমরা যেভাবে কাজ করছি, আমরা আমাদের কমিউনিটির সেবায় কাজ করছি, আমাদের যে প্রবাসীরা আছে তাদের সেবায় কাজ করে যাচ্ছি। অত আমাদের কাজ করার স্টাইল ভিন্ন হতে পারে, কিন্তু কাজ করছি আমরা মানবতার সেবায়। আমি আমার কথা লম্বা করব না। আজকে যেখানে আমরা সবাই কমিউনিটি সর্বস্তরের নেতৃবৃন্দ যারা আছে, যারা কমিউনিটির সবাই কাজ করে যাচ্ছেন, আমরা সবাই এখানে যে একত্রিত হতে পেরেছি, আমি মনে করি আমাদের এই ধারা আমরা সামনে অব্যাহত রাখবো। আমরা সবসময় চাই আমরা সবাইকে নিয়ে কাজ করি। আমরা সোশ্যাল ক্লাব দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা চেষ্টা করেছি যে সোশ্যাল ক্লাবকে যাতে আমরা আমাদের প্রবাসীদের সেবায় নিয়োজিত করতে পারি, এবং এর ধারাবাহিকতায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজ করেছি। এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান সরকার থেকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে আমাকে পুরস্কৃতও করেছে, আমাকে সম্মাননা দিয়েছে, বাংলাদেশ সোশ্যাল ক্লাবকে 1 নম্বর ক্লাব হিসেবে সম্মাননা দিয়েছে। তো এটা আমাদের কাজের ফসল, এবং এই পাওয়াটা আমাদের একার না, ক্লাবের না, এটা সমগ্র প্রবাসীদের জন্য এটা একটা বড় পাওনা। কারণ আমাদের এইখানে এই ধরনের সম্মাননা আগে একজন রাষ্ট্রদূত পেয়েছিলেন, আমাদের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত রাষ্ট্রদূত জনাব আমিন আহমদ চৌধুরী সাহেব, এরপরে সোশ্যাল ক্লাবের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। আমি মনে করি আমাদের পরবর্তী যারা আসবে তারা আরো ভালো কাজ করবে, এবং এই ধরনের সম্মাননা বা সরকার থেকে পুরস্কার আরো বেশি নিয়ে আসতে পারবেন বলে মনে করি। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আগামীতে এইগুলা আস্তে আস্তে বড় হচ্ছে, এরা আমাদের চাইতে অনেক বেশি ট্যালেন্ট, এদের কাজ করার পরিধিও অনেক বড়। তো আমি মনে করি আমরা যে কাজটা এখন আজকে শুরু হয়েছে, চট্টগ্রাম সমিতি সবাইকে যে এক জায়গায় নিয়ে এসেছেন, এটার জন্য আমরা বসেছি বারবার, আমাদের ভিতর কথাবার্তা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই এক জায়গায় আসতে পেরেছি। আমি আবারও আমার মনের যে ভাবটা পুনর্ব্যক্ত করব, আমরা এই যে কাজটা আমরা শুরু করলাম, এইটা আমরা সামনের দিনে ইনশাআল্লাহ সবাই মিলে অব্যাহত রাখবো। চট্টগ্রাম সমিতি ওমানের সম্মানিত সভাপতি, বিসমিল্লাহির রহমানির রহিম, আহ্বানে সাড়া দিয়ে যে আপনারা এখানে আসছেন, আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে বিশেষ করে বাংলাদেশ সোশ্যাল ক্লাব, আপনারা জানেন আমি সোশ্যাল ক্লাবের সাথে জড়িত আছি, আমারও মনে দুঃখ থাকতে পারে, কষ্ট থাকতে পারে। আমি আজকে আপনাদের সামনে ওয়াদাবদ্ধ হচ্ছি যে আজকের পর থেকে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ সমাজের জন্য কাজ করে যাচ্ছি। ভুল ত্রুটির ঊর্ধ্বে উঠে আজকের যে সবাই একটি মঞ্চে দাঁড়িয়ে যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে, সেই ঐক্যের পতাকা তোলে আমি সবাইকে আহ্বান জানাই। আজকের পর থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে 8 লক্ষ প্রবাসীর সেবায় কাজ করে যাব। আমরা আমাদের প্রবাসীরা উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, সর্বোপরি দেশ উপকৃত হবে, এটি আমার বিশ্বাস। আমাদের ভুল ত্রুটি থাকবে, আমরা সামনাসামনি বসে আমাদের আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেই ভুল ত্রুটি সংশোধন করব। আমরা সংগঠনের সাথে যে আমরা দেশের সাথে এক জায়গায় আসতে পারবো না, সেটা আমি বিশ্বাস করতাম না। আমরা কিছুদিনের মেহমান হিসাবে এখানে আসছি, আমাদের সবাইকে চলে যেতে হবে। আমি মনে করি যদি আমরা কোনো ভালো কাজ করে যাই, সেটি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা আমাদেরকে স্মরণ রাখবে। এটাই আমাদের মনে করি যে আমরা যারা এখানে সমাজকর্ম করতেছি, আমরা চলে গেলেও সেটি আমাদের অস্তিত্বের মূল্যায়ন হবে বলে আমি মনে করি। তো আমি বেশি কথা বলবো না আজকে, যেহেতু আমি সবাইকে সামনে পেয়েছি, কিছু কথা বলার সেটি না বললে একদম হচ্ছে না। আমরা আজকে এখানে যারা মঞ্চে দাঁড়িয়ে আছে এবং আমার সামনে যারা আছে, এখানে সমগ্র 8 লক্ষ প্রবাসীকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা এখানে সবাই আছে। আমরা একজনকে মিস করতেছি, আমাদের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মুস্তাফা কামাল ভাষা সাহেব, উনি বাংলাদেশে আছেন কর্মকর্তা। আমি তাদেরকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসে আজকে এখানে প্রমাণ করেছেন যে আপনারা কমিউনিটি থেকে নেতৃত্ব দিচ্ছেন,
আপনাদের নেতৃত্বের গুণাবলীর আজকে পরিচয় দিয়েছেন। আমি মনে করি আজকে আপনাদের উপস্থিতি আমাদেরকে এখানে সম্মানিত করেছে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজের জন্য কিছু করার। এটি হচ্ছে আমাদের ওয়াদা। সম্মানিত উপস্থিতি, আমি আর সময় জ্ঞাপন করব না। আজকে আমাদের সম্মানিত মহিলারা অনেক কষ্ট করে, আমাদের সম্মানিত মেম্বাররা দূর দূরান্ত থেকে পিঠা নিয়ে আসছে। আপনাদের ছোট করে একটা পিঠা উৎসব আছে, ছোট্ট ফর্মালিটিস আছে, আপনারা সবাই এখানে অংশগ্রহণ করবেন। আমি আবারও আমার সমিতির পক্ষ থেকে আজকে আয়োজনের ভিতরে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে অত্যন্ত সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমার সামনে বসা আছে, যাদের সামনে আমি দাঁড়িয়ে যে দুই কথা বলবো সেই যোগ্যতা আমার নেই। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় ডক্টর আব্দুল মোমিন সাহেবকে। করোনাকালীন সময়ে যার অবদান ছিল এই কমিউনিটির জন্য অপরিহার্য। আরও সম্মাননা প্রদান করা হয় ওমান ন্যাশনাল ক্রিকেট টিমের একমাত্র বাংলাদেশি প্লেয়ার আরাফাত হোসেনকে। সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের প্লেয়ারদের মাঝে। বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।